আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ভালোভাবে জানি যে একজন ইন্ডিয়ান মিউজিশিয়ান এন্ড সিঙ্গার তিনি মৃত্যুবরণ করেছেন, যার নাম হচ্ছে জুবিন গার্গ। তো তার ফলে সবাই দুঃখ জানাচ্ছে, তার ফটোর সামনে মাথা নত করছে, কিন্তু তার সাথে সাথে আমাদের ইসলাম ধর্মের মুসলমান যারা, তাদেরকেও দেখা যাচ্ছে এই ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে তার ভিডিওগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এক ফটোর সামনে তার উপরে মালা বদন করে আবার তাকে ফুল দিয়ে তার সামনে মাথা নত করছে। এই সমস্ত কর্ম করার সাথে সাথে আমরা একটা হাদিসকে ভুলে যাই। হাদিসটি কি? সেটি হচ্ছে কি, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোন ধর্মের, কোন কওমের, কোন জাতির যদি তার রূপ ধারণ করে, তাহলে সেই যেন তারই অন্তর্ভুক্ত, তার মধ্যে একজন হয়ে গেল। তো এই সমস্ত করার সাথে সাথে আমাকে আরো জানার দরকার যে আমি যে কামটি করছি, যে আমি তার সামনে মাথা নত করছি, একটি যে ফটোর সামনে আমি মাথা নত করছি বা তাকে একটি ফুল দিচ্ছি যে মৃত্যু হয়ে গেছে, আমরা জানি না আজকে সৌদি আরবের একজন বড় আলিম, আমাদের ইসলাম ধর্মের একজন বড় আলিম মৃত্যুবরণ করেছেন, যার নাম হচ্ছে আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল শেখ। তার মৃত্যুবরণ করেছে। সে হচ্ছে মুফতি মামলাকাল আরাবিয়া সৌদিয়ার একজন মুফতি। সে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের মুসলিম ধর্মের একজন ব্যক্তিও জানে না যে সেই মৃত্যুবরণ করেছেন। এই আলিম মৃত্যুবরণ করেছেন, এবং কি বলা হয় যে একজন আলিম যদি মৃত্যুবরণ করে তাহলে মনে করেন দুনিয়াটাই মরে গেল, দুনিয়ার মৃত্যু হয়ে গেল। কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ভুলে গিয়ে আমরা কার পিছনে পড়ে আছি? একজন মিউজিশিয়ানের পেছনে, একজন সিঙ্গারের পিছনে যে গান গেয়েছে। আমি বলছি না আমার জন্য সেই জিনিসটি খারাপ হতে পারে, আমার ধর্ম সেগুলোকে পছন্দ করে না, অন্য অন্য ধর্মের অন্য মানুষরা পছন্দ করে, কিন্তু আপনি ব্যক্তিগত পছন্দ যদি করেও থাকেন তাহলে আপনি শিরকে, বিদআতে, গুনাহতে আপনি পড়ে যেয়েন না। এই সমস্ত জিনিসকে যার সামনে একজন মূর্তি বললেই চলে, একজন ফটোর সামনে আপনি হাত মাথা নত করে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন কেন? সেটি আপনার মাথা যদি কোথাও ঝুঁকে, সেটি ঝুঁকবে শুধু আর শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তার ব্যতীত কারো সামনে নয়। আর যদি ঝুঁকে থাকে তাহলে সেটিকে শিরক বলা হয়। শিরকে একদম এমন এক বড় গুনাহ বলে ঘোষণা করা হয়েছে কোরআন মাজিদের মধ্যে, যে সেই গুনাহ কোনো দিনও মাফ হবে না। আপনি যদি শিরকের মধ্যে থেকে মরে যান, আপনার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে পরে আপনার সেই গুনাহটি কোনোদিনও মাফ হবে না। তো আপনি এই ভিডিও থেকে জানার পরে, শেখার পরে আপনি এই জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন। গান বাজনা এমনিতেই ইসলাম ধর্মতে হারাম করে ঘোষণা করা হয়েছে, তাকে মানা করা হয়েছে যে আপনি গান বাজনা বাজায় না। তো গান বাজনাকে একেবারেই হারাম করে ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ, আপনাদের কাছ থেকে এটি আবেদন, আপনার কাছে এই রিকোয়েস্ট রইল যে আপনি শিরক থেকে দূরে থাকুন, শিরক বিদআত থেকে দূরে থাকুন। আপনি কোনো কারো সামনে মাথাকে নত করিয়েন না। আপনি ইসলাম ধর্মের সাথে সাথে চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আমাদেরকে যেন ভালো বুঝার, ভালো পড়ার এবং ভালো বুদ্ধি জ্ঞানের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আরো একটি কাম করবেন, যে ভিডিওটিকে আপনি শেয়ার করবেন, কেননা শেয়ার করাতে আপনি তো লাভ উঠালেন বা শুনতে বুঝতে পারলেন, এবং অন্যদের কেউ যেন লাভ উঠায়, অন্যজন যেন এই ভিডিও থেকে কিছু শিখতে পারে, শেখার চান্সটা দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।